আপনাকে ধন্যবাদ। আপনি আমার এই থাম্বনেলটি দেখে ভিডিওটি ওপেন করলেন। আশা করি আপনি এই ভিডিওটা পুরোটা দেখলে আমি আপনার জীবনে ভ্যালু অ্যাড করতে পারবো। আমরা মিডল ক্লাস লোক, আমরা বার্ধক্যের জন্যে, রিটায়ারমেন্টের জন্যে সঞ্চয় করে থাকি। আমরা ক্যালকুলেশন করি যে আমি যখন রিটায়ার হব একটা মোটা অ্যামাউন্ট টাকা পাবো, এবং দেখা যায় যে আমি সেই টার্গেটটা ফিল আপও করতে পারলাম। কিন্তু সমস্যা হচ্ছে সেই সময় গিয়ে দেখা যায়, অর্থাৎ বার্ধক্যের সময় দেখা যায় যে আমার যে রিটার্ন এলো সেই টাকাটা বাজার অনুযায়ী পর্যাপ্ত নয়। এর কারণটা কি? আমাদের টাকা রিটার্ন আনে ম্যাক্সিমাম 7 থেকে 7.5%, তার বেশি নয়। কিন্তু আমরা দুটো জিনিসকে বারবার ভুলে যাই, সেটা হলো ইনফ্লেশন এবং জিডিপি গ্রোথ। ইন্টারেস্ট যেমন আপনার টাকাকে সংখ্যায় বাড়াচ্ছে, ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি আপনার টাকার মূল্য দিনের পর দিন হ্রাস করছে। আর জিডিপি গ্রোথ হলো আমাদের দেশের কী হারে উন্নতি হচ্ছে তার মান, অর্থাৎ দেশের মানুষ কিভাবে এগিয়ে চলেছে, আপনি সেই হারে এগোতে পারছেন কি না। অর্থাৎ আপনার যে সঞ্চিত টাকা, তাকে দুটো জিনিসের থেকেও বেশি কিছু আয় করতে হবে, এবং এই দুটো জিনিস হলো, প্রথম ইনফ্লেশন এবং দ্বিতীয় জিডিপি গ্রোথ। তাহলে আপনার টাকা বাড়া উচিত কীরকম হারে? জিডিপি গ্রোথ প্লাস ইনফ্লেশন গ্রোথ। বর্তমান সময়ে জিডিপি গ্রোথ কীরকম সেটা এখানে দেখা যাচ্ছে, আর ইনফ্লেশন রেট কী আছে সেটা দেখা যাচ্ছে। যদি আপনি এখানে খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে জিডিপি গ্রোথ প্রায় 6.5 থেকে 7.5%-এর মধ্যে, আর ইনফ্লেশন রেট চলে বর্তমান সময়ে 3.5 থেকে 4%। আমি যদি তর্কের খাতিরে 7 + 4 11 ধরিনি, তাহলে আপনাকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আপনার সঞ্চিত টাকা যদি 11%-এর ওপরে রিটার্ন নিয়ে আসে তাহলে সে টাকা বাড়ছে, নচেত আপনার টাকা ধীর গতিতে সংখ্যায় বাড়লেও মূল্যর দিক থেকে কমছে। এই সত্যটাকে আপনাকে বুঝতেই হবে। যখন আপনি এই সত্যটা বুঝতে পারবেন, আপনি আর মিডল ক্লাস থাকবেন না, আপনি ধীরে ধীরে ধনী হবেন। এখানে একটা কথা বিশেষভাবে বলা দরকার, এই যে মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে এটা হচ্ছে নর্মাল বা মিনিমাম মুদ্রাস্ফীতি। মিনিমাম মুদ্রাস্ফীতি মানেটা কি? যখন এটা ক্যালকুলেশন করা হয় তখন ধরে নেওয়া হয় যে আপনার শিক্ষা খাতে কোনো খরচা নেই, মানে আপনার বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে সরকারি স্কুলে, আপনার হসপিটালের কোনো খরচা নেই, অর্থাৎ আপনি চিকিৎসা করান সরকারি হসপিটালে, এবং আপনি কোনো রকম ব্র্যান্ডেড জামা জুতো ব্যবহার করেন না। মুদ্রাস্ফীতিটা যখন ক্যালকুলেশন করা হয় তখন একদম মিনিমাম লাইফ লিডিংয়ের কথা ভাবা হয়। আপনার জীবনে যদি বিলাসিতা বাড়ে তাহলে আপনার মুদ্রাস্ফীতিও বাড়তে থাকবে। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আমরা আসি একদম ভিডিওর শেষ পর্বে। আপনার সঞ্চিত অর্থ যদি 12%-এর নিচে রিটার্ন নিয়ে আসে তাহলে কিন্তু আপনার টাকার মূল্য ধীরে ধীরে কমছে, সংখ্যায় বাড়ছে। এখন প্রশ্ন হলো যে 12%-এর ওপর রিটার্ন আনবো কোথা থেকে? এটা বলা আমার আজকের কাজ নয়, আমি এটা নিয়ে আরেকদিন কথা বলবো। তবে হ্যাঁ, আপনি যদি শেয়ার বাজারে যে নিফটি 50 আছে তার ইটিএফ কিনলে আপনি 12%-এর বেশি রিটার্ন বাৎসরিক গড়ে পাবেন। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই জানাবেন। আপনাকে ধন্যবাদ এবং নমস্কার। Thank you.